খাদ্য মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। বেঁচে থাকতে আমরা সবাই আমাদের প্রধান খাবার এবং পছন্দের খাবারগুলো খেয়ে থাকি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু পচা এবং নোংরা খাবার প্রসিদ্ধ হয়েছে যেগুলো খেলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তো বটেই, বরং তা অনেক সময় মৃত্যুও ডেকে আনতে পারে। তবুও তারা এমন জীবনের ঝুঁকি নিয়ে এগুলো কেন খেয়ে থাকে, এটাই জানাবো আজকে। তো চলুন শুরু করা যায়। নাম্বার 1-এ থাকছে সেঞ্চুরি এগ। এটি চীন দেশে বেশ পুরনো একটি অদ্ভুত ধরনের ডিমের খাবার। এই ডিমটাকে সেঞ্চুরি এগ বলা হলেও এটা আসলে 10 মাস পর্যন্ত পচানো হয়। এরপর এর থেকে আসতে থাকে বিশ্রী এক ধরনের দুর্গন্ধ। তবে দুর্গন্ধ অবস্থাতেই এটাকে কেটে এবং প্রয়োজনীয় মশলা মিশিয়ে মজা করে খায় চীনের মানুষেরা। নাম্বার 2-এ থাকছে হ্যাগিস। পৃথিবীর অন্যান্য দেশে না পাওয়া গেলেও স্কটল্যান্ডের বেশ জনপ্রিয় খাবার হচ্ছে হ্যাগিস। সাধারণত গবাদি পশুর পাকস্থলীর মধ্যে হৃৎপিণ্ড যকৃত ও ফুসফুস হলো হ্যাগিস। এই জিনিসটাকে 3 ঘন্টা ধরে পানিতে ফোটানো হয় এবং তারপর লবণ ছিটিয়ে কোনো মতে খাবার যোগ্য করে পরিবেশন করা হয়। নাম্বার 3-এ থাকছে সান্না কাজু। কিছু খাবার আমরা এমনিতেই কাঁচাই খেয়ে থাকি, যেমন বিভিন্ন ফল, শাকসবজি। কিন্তু যে খাবারটা এখনও এমন কাঁচা যে তার টুকরাগুলো নড়াচড়া করে বেড়াচ্ছে প্লেট জুড়ে, সেটা হয়তো আপনার আমার খেতে রুচি হবে না। কিন্তু সান্না কাজি এমন একটা খাবার যেখানে অক্টোপাস কেটে টুকরো টুকরো করে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হয়, ফলে সেগুলো তখন কিঞ্চিৎ জীবিতই থেকে যায়। এদের খেতেও হয় এমন অবস্থাতেই। শুনতে অবাক লাগলেও সাগরের তীরবর্তী অনেক দেশেই এটি বেশ জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি। নাম্বার 4-এ থাকছে ফুগু। পৃথিবীর মানুষ যত অদ্ভুত ধরনের খাবার খায় তার মাঝে খুব ভয়ঙ্কর একটি হলো ফুগু বা পাফার ফিশ, আমরা যেটাকে বাংলায় পটকা মাছও বলে থাকি। টেট্রোডোটক্সিন নামের একটি বিষাক্ত পদার্থ দিয়ে ভর্তি এই মাছ ঠিকভাবে রান্না করা না হলে বিপদ। মানুষের মৃত্যু সহজেই ঘটিয়ে দিতে পারে এটি। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রাঁধুনি ছাড়া এই মাছ রান্নার অনুমতি দেওয়া হয় না, কারণ মাছটিকে কাটার সময় বা রান্না করার সময় একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত। কারণ এর বিষ খাবার ছড়িয়ে পড়লে সেই খাবার কেউ খেয়ে নিলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব। চীন, জাপান সহ পৃথিবীর অনেক দেশের মানুষ জীবনের এত বড় ঝুঁকি থাকার পরেও এই মাছটিকে তারা অনেক আনন্দ নিয়েই খেয়ে থাকে। নাম্বার 5-এ থাকছে রকি মাউন্টেন ওয়েস্টার। এগুলো দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা গরু, মহিষ বা ছাগল, ভেড়ার অন্ডকোষ যেখানে ডাস্টবিনে ফেলে দেই, সেগুলোকেই তারা খাদ্য বানিয়ে নিয়েছে আমেরিকা এবং কানাডার কিছু অঞ্চলের মানুষ। আমেরিকা ও কানাডার কিছু অঞ্চলে এই খাবারটির উদ্ভব হয়। এর উপাদান হলো গরু, শূকর, মহিষ, ভেড়া এর অন্ডকোষ। সঙ্গে দেওয়া হয় বেশ কড়া স্বাদ এবং গন্ধের সস। তারপর পরিবেশন করে খুব মজা করেই খেয়ে থাকে তারা। নাম্বার 6-এ থাকছে বালুট। আমরা খাই আস্ত মুরগির মাংস অথবা মুরগির ডিম, কিন্তু ভাবুন তো, এমন একটা ডিম যার মাঝে মুরগির বাচ্চা বেড়ে ওঠার পর্যায়ে আছে, অথচ ঠিক মুরগির মতো চেহারা পায়নি, সেটা কি কখনো খাবার হতে পারে? মনে হবে একেবারেই ভিন্ন গ্রহের খাবার এটি, অথচ এটাই মানুষ খায় মজা করে। প্রথমে এর ভেতরে থাকা রস তারা খায় স্ট্র দিয়ে, তারপর ডিমটা ভেঙে ভেতরের মাংসটা খায়। পৃথিবীর পূর্ব দিকের দেশ ফিলিপাইনে এই খাবারটা বেশ প্রসিদ্ধ, তবে বর্তমান চীন দেশেও এমন ডিম সিদ্ধ করে খাওয়া হয়। নাম্বার 7-এ থাকছে হাসুবু। একবার শুধু ভাবুন, আপনার সামনে বোতল ভর্তি পানীয় এবং সেই পানীয়ের মধ্যে কুণ্ডলি পাকানো সাপ দেখা যাচ্ছে। এখন আপনাকে দারুণ আপ্যায়ন করে বোতল থেকে সেই পানীয় গ্লাসে ঢেলে পরিবেশন করা হলো। কি করবেন? পালাবেন নাকি খানিকটা চোখে দেখবেন এই অদ্ভুত আর ভয়ঙ্কর পানীয়টি? হাসুবু হচ্ছে সেই পানীয় যার বোতলে আস্ত বিষাক্ত ভাইপার সাপ ছেড়ে দেওয়া হয়। বিষের ব্যাপার নিয়ে চিন্তিত হবেন না, কারণ পানীয়ের অ্যালকোহল সাপের বিষ নিষ্ক্রিয় করে দেয়। এই উদ্ভট পানীয়ের জনপ্রিয়তা জাপান ছাড়িয়ে চীন, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভাইপার সাপ দীর্ঘদিন না খেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে সক্ষম। তাদের বিশ্বাস, সাপের বোতলজাত পানীয় হাসুবু পান করলে শরীরের শক্তি বাড়ায় এবং যৌন অক্ষমতাও দূর করতে সাহায্য করে। তো খাবারগুলোর কথা শুনে আপনাদের কি মনে হলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অদ্ভুত এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।